হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের নিয়ম। নৃসিংহ চতুর্দশী ব্রতের সংকল্প মন্ত্র। শ্রী নৃসিংহ মহাভীম দয়াং কুরু মম পরি অদ্যাহং তে বিধস্যামি ব্রত নির্বিঘ্নতায় তাং নয়। শ্রী নৃসিংহ, হে মহাভীম, আমার ওপর দয়া প্রকাশ করুন। অদ্য আমি আপনার ব্রত আচরণ করিব, নির্বিঘ্নে সম্পূর্ণ করুন। শ্রী নৃসিংহ স্তব প্রণাম। জয় নৃসিংহ, শ্রী নৃসিংহ, জয় জয় জয়। শ্রী নৃসিংহ উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্तं সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্মৃত্যুং নমাম্যহম। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ প্রহ্লাদেশ জয়। পদ্মমুখ পদ্মভৃঙ্গ। 30 এপ্রিল 2026, 16ই বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ভক্তবৃন্দ অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতার শ্রী নৃসিংহদেবের পবিত্র আবির্ভাব তিথিতে উপবাস ব্রত ভক্তিভরে পালন করুন। কেউ এই পবিত্র ব্রতদিন সম্পর্কে জেনেও যদি তা পালন না করেন, তবে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তাকে নরকবাস করতে হবে। একথা স্বয়ং নৃসিংহদেব তার ভক্ত প্রহ্লাদকে বলেছেন। তিনি ভক্ত প্রহ্লাদকে বলেছেন, বর্ষে বর্ষে তু কর্তব্যং মম সন্তুষ্টিকারণম মহাগুহম ইদম শ্রেষ্ঠং বৈর্ভবভিরুভি। অর্থাৎ আমার সন্তুষ্টির লক্ষ্যে চতুর্দশী ব্রত কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসার ভয় ভীত মানুষ এই পরম গোপনীয় শ্রেষ্ঠ ব্রত পালন করবে। গোধূলি পর্যন্ত নির্জল উপবাস থাকতে হবে। নির্জলা থাকতে না পারলে ফল প্রসাদ পেতে পারেন। গোধূলি লগ্নে নৃসিংহদেবকে দুধ, দই, ঘি, মধু, মিশ্রিত জল এবং ফলের রস দিয়ে অভিষেক করাতে পারেন। অভিষেকের পর নৃসিংহদেবকে ফলমূল সবজি রান্না করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন। একাদশীর দিন যে অনুকল্প গ্রহণ করা হয় সেটাই ব্রতের দিন গ্রহণ করা যাবে, কিন্তু ব্রতের দিন অন্ন, রুটি, লুচি, পরোটা গ্রহণ করা যাবে না। তবে অবশ্যই নৃসিংহদেবকে পনকম নিবেদন করতে হবে। পনকম হল শীতল জল, তালমিছরি, লেবুর রস এবং আদা দিয়ে তৈরি একরকম পানীয়, যা নৃসিংহদেবের অত্যন্ত প্রিয়। ব্রতের দিন সম্ভব হলে শ্রী নৃসিংহদেবের 108টি নাম পড়ে নৃসিংহদেবের চরণে 108টি তুলসী পাতা চন্দনে মাখিয়ে অর্পণ করতে পারেন। শ্রী নৃসিংহদেবের ব্রতকথা শ্রবণ করুন। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্দের অষ্টম অধ্যায় শ্রী নৃসিংহদেবের আবির্ভাব লীলা পাঠ করুন অথবা শুদ্ধ ভক্তের নিকট থেকে শ্রবণ করুন। ব্রতের দিন শ্রী নৃসিংহদেবের প্রণাম মন্ত্র এবং স্তব পাঠ করুন। মনে রাখবেন, শ্রী নৃসিংহদেব অত্যন্ত কৃপালু। তিনি ভক্তের মনোবাসনা অবশ্যই পূরণ করবেন। তিনি অত্যন্ত করুণাময়। তিনি তার ভক্তকে সর্ববিপদ থেকে রক্ষা করেন, যেমন তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। ব্রতের পরদিন সকালে ভগবানকে অন্ন, বিভিন্ন দ্রব্যাদি রান্না করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন। ভক্তদের অবগতির জন্য শ্রী নৃসিংহদেবের স্তব ও প্রণাম মন্ত্র বলা হলো। স্তব: জয় নৃসিংহ, শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্तं সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্মৃত্যুং নমাম্যহম। শ্রী নৃসিংহ, জয় নৃসিংহ, জয় 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 নৃসিংহ প্রহ্লাদেশ জয়। পদ্মমুখ পদ্মভৃঙ্গ। প্রণাম মন্ত্র: নমস্তে নরসিংহায় প্রহ্লাদদায়নে দায়িনে হিরণ্যকশিপু বর্ষ শিখাটঙ্ক নখালয়ে ইত নৃসিংহ পরত নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ বহির্নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ হমাদিং শরণং প্রপদ্যে তব কর কমলবরে নখমদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্যকশিপু তনুভৃঙ্গম কেশবধৃত নরহরিরূপ জয় জগদীশ হরে। হরে কৃষ্ণ। রাধে রাধে।